সানডে মানেই হচ্ছে ছুটির দিন। আর আজকে এই ছুটির দিনে সবার ছুটি হলেও আমাদের কিন্তু এই সংসার জীবন থেকে কখনোই ছুটি নেই। সকাল হতেই ঘুম থেকে উঠে কোমর বেঁধে লেগে পড়লাম কাজে। আজকে যদিও একটুখানি দেরি করে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখি সূর্য উঠে গেছে। শাশুড়ি মা যদিও আমার অনেক আগে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে কালকে রাতের যে বাসি বাসনগুলো ছিল সেই বাসনগুলো পুকুর জলে ভিজিয়ে দিয়ে সোজা একদম সবজি বাগানে চলে গেছে। মানে বাবা মা দুজনে মিলে সবজি বাগানে গেছে। অনেক ঘাস হয়েছে, ঘাস পরিষ্কার করবে আর গাছের গোড়াগুলো সুন্দর করে মানে কুপিয়ে ওখানে সার দেবে, জল দেবে। তো তারপর আমি হচ্ছে ঘুম থেকে উঠে এই যে সকালের টুকটাক বাসি কাজকর্ম যা যা থাকে, বাসন তো ভেজানোই আছে, আগে ঘরটা মুছবো তারপরে হচ্ছে বাসন ধোবো। আর আজকে তো রবিবার, এই জন্য মেয়েও ঘুমোচ্ছে আর তোমাদের দাদাভাইও ঘুমোচ্ছে। ওদেরকে আর এখন ডাকলাম না, কাজ বাজ শেষ হওয়ার পর দুজনকে ডাকবো। তোমাদের দাদাভাইকে আজকে সম্ভবত দোকান যেতে হতে পারে সকালবেলা, কারণ কি বাবা এখানে কাজ করছে মানে তোমাদের দাদাভাইকে দোকান খুলতে যেতে হবে। আর মেয়ে আজকে একটু দেরি করে উঠলেও কোনো সমস্যা নেই, কারণ স্কুল নেই। তো এখানে রান্না করতে করতে উনুনে রান্না করার জন্য দেখো উনুনের পাশের দেয়ালটা পুরো কালি হয়ে গেছে। আর গ্যাসের পাশের দেয়ালটা তেল চারদিকে ঠিকরে ওই রকমই হয়ে গেছে, দেখতে খুবই খারাপ লাগে। রোজই মনে করি যে ওই জায়গাটা পরিষ্কার করব, কিন্তু সকালবেলা মনে থাকে না, জানো তো। যখনই রান্না করতে বসবো তখনই ওই জায়গাটাকে চোখ যায় আর তখনই খুব খারাপ লাগে যে কেমন হয়ে আছে জায়গাটা। তো ওই জন্য আজকে না মনে করে একটুখানি কাদা মাটি দিয়ে ওই জায়গাটা লেপে দিয়েছি, তারপরে সুন্দর করে ওই যে মুছে দিয়েছি। দেখা যাক শুকনো হওয়ার পর বোঝা যাবে যে তেল ছিটা দাগটা উঠলো নাকি রয়ে গেল। যদি থেকে যায় পরে ভালো করে মাটি দিয়ে লিপে আবার একবার পরিষ্কার করব। তো রান্নাঘরটা এমনিতেই তো আমাদের ভেজা, কিন্তু কিছু করার থাকে না, রোজই মুছতে হয়, যেহেতু এখানটাই তো সব যত এঁঠো বাসন রান্না বান্না সমস্ত কিছু কিন্তু এখানে। তাই এই রান্নাঘরটা ইচ্ছে না থাকলেও কিন্তু মুছতে হয়। আর সব সময় এই জায়গাটা আমাদের ভেজা থাকে, কেবলমাত্র শীতকাল পড়লে আর গরমকাল পড়লে একটু রান্নাঘরটা একটুখানি শুকনো থাকে। নাহলে বর্ষাকালে পুরো একদম রান্নাঘরটা ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে যায়। আর এই সময়টা কিন্তু জুতো পরেই ঘুরতে হয়। তো যাই হোক, ওদিকে সকালের সমস্ত কাজকর্ম শেষ করে যখন ঘরে আসি দেখলাম তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে পড়েছে, উঠে দোকান যাবে বলে রেডি হয়েছে। শরবত দিতে চাইলাম কিন্তু খেতে চাইলো না, শুধু খালি জল খেয়ে এই যে বেরিয়ে গেল। আর তোমাদের দাদাভাই দোকান যাওয়ার মানে পেছনে পেছনে দেখো মেয়ে আমার সাইকেল নিয়ে বেরিয়েছে। কারণ কি সকালে যে ব্রাশ করব না, কলগেট নেই, কলগেটটা শেষ হয়ে গেছে। আর যেটুকু ছিল সেটুকু নিয়েই হচ্ছে তোমাদের দাদা ব্রাশ করেছে। কালকে রাতে যদি ফোন করে বলতাম তাহলে কিন্তু আসার সময় সুন্দর করে কলগেটটা নিয়ে চলে আসতো, কিন্তু ওই যে মনে নেই, এই জন্য বলাও হয়নি আর ওরা নিয়েও আসেনি। সকালবেলা যখন সবাই ব্রাশ করবে তখনই কলগেটের খোঁজ পড়েছে, যে মনে পড়েছে যে আমি কলগেটের কথা বলতে ভুলেই গেছি। তো যেটুকু কলগেট ছিল সেটুকু দিয়েই মোটামুটি তোমাদের দাদাভাই ব্রাশ করে বেরিয়ে গেছে। তারপরে মেয়ে গেল ওই যে কলগেট আনতে, আর দেখো আমার মেয়ে হচ্ছে এখন কলগেট নিয়ে বাড়িও চলে আসলো। ওর আবার জানো তো মাঝে মধ্যে খুব শখ হয় মায়ের সাইকেল চালানো। নিজের সাইকেলটা আছে, নিজেরটা চালায় না, মাঝে মধ্যে আমার সাইকেলটা নিয়ে এদিক ওদিক চলে যায়। আর আমার সাইকেলটা ওকে দিই না এই একটাই কারণে, এখনও পর্যন্ত আমার সাইকেলে তালা লাগানো হয়নি। যার কারণে কোথায় ও দাঁড় করিয়ে দেবে, কেউ কোথায় নিয়ে চলে যাবে, ওই ভয়েই ওকে সাইকেলটা দিই না। কিন্তু আমার কথাই শোনে না, যখন তখন না বলে বার করে নিয়ে যায়। তো আজকেও তাই নিয়ে গেছে। আর দেখো না, কলগেট নিয়ে আসার পর আমার মেয়ে কলগেটটা বার করে আমাকে দেখাচ্ছে, দেখো মা কলগেটটা কত ছোট, 10 টাকায় কলগেটটা কতটুকু করে দিয়েছে। আগে কিন্তু 10 টাকার কলগেটটা কিন্তু বেশ বড় ছিল, এখন কলগেটের প্যাকটা এত ছোট করেছে মানে দেখলেই হাসি পাবে। তো যাই হোক, মেয়ে কলগেটটা নিয়ে ব্রাশ করতে গেল, আর ওদিকে আমি সবজিগুলো সুন্দর করে গুছিয়ে ফ্রিজের মধ্যে ভরে দিলাম। তারপরে এই যে দেখো ঘরে আসলাম, আর ঘরে এসে এখন বিছানাটা ঠিক করব। সবার প্রথমে দেখো মশারিটা গুছিয়ে ব্যাগের মধ্যে ভরে দিলাম। কারণ কি বলো তো, এই কয়েকদিন ধরে না মশারিটা ওইভাবেই তোলা ছিল, যেটা দেখতে খুবই খারাপ লাগছিল। আসলে মনেই ছিল না যে মশারির জন্য আলাদা করে আমি ওখানে ব্যাগ রেখেছি। সেই জামাই ষষ্ঠী থেকে মশারিটা পুরো কাছছাড়া হয়ে গেছিলো, কারণ আত্মীয় স্বজনরা এসেছিলো, তখন আমি আমার মশারিটা বার করে দিয়েছিলাম। আর ঘরের মধ্যে গুড নাইট জ্বালছিলাম, আর আমার ঘরে তেমন একটা মশা থাকে না।
তো এই কয়েকদিন ধরে দেখছি মশার খুব উপদ্রব হয়েছে, যার কারণে তোমাদের দাদাভাই বারবার করে বলছিলাম মশারি টাঙাও, মশারি টাঙাও। তো সেদিনকে বাইরে থেকে মশারিটা নিয়ে এসে ঘরের মধ্যে কয়েকদিন ধরে টাঙাচ্ছিলাম। তারপরে আর মানে টাঙানো হচ্ছিল না, মশারিটা ওইভাবেই তোলা ছিল। তো আজকে মশারিটা সুন্দর করে ভাঁজ করে ব্যাগে তুলে দিয়েছি, এবার বেশ ভালো লাগছে। তারপরে দেখলাম এখানে ওখানে মাকড়সা সুন্দর করে বেশ জাল বুনেছে, ওই জন্য জালগুলো সুন্দর করে ঝাঁটা দিয়ে আগে ঝেড়ে দিয়েছি। জানি না কদিন ছাড়া কেন এইভাবে জাল বোনে, মানে ডেলি দুবার করে ঝাড় দিচ্ছি, তাও জানি না মাকড়সা কোথা থেকে এত জাল বুনছে। তো মাকড়সার জালগুলো ভালো করে ঝেড়ে দেওয়ার পর এখন এই যে দেখো বালিশগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম। তারপরে এই যে বেডশিটটা এখন ভাঁজ করব। বেডশিটটা একদম বিছানা থেকে নেমে ভাঁজ করব, জানো তো। আগে সুন্দর করে বিছানাটা আগে ঝেড়ে দিচ্ছি। আর কালকে আমার মেয়ে আমার কাছেই ঘুমোচ্ছিলো, ও তো আলাদা করে এখন রুম করেছে, আমাদের কাছে ঘুমায় না, মানে আলাদা ঘুমোয়। কিন্তু কালকে লাইন ছিল না, জানো তো। আর আমাদের ইনভার্টারে বেশি চার্জও ছিল না, যার কারণে মেয়েকে আমার কাছে মানে নিয়ে শুয়েছিলাম। আমার ঘরে একটা পাখা চলছিল আর মায়ের ঘরে একটা পাখা চলছিল। যদি মেয়ে আলাদা শোয় তাহলে মেয়ের ঘরে আবার পাখা চলবে, এই কারণে মেয়েকে কালকে আমার কাছে নিয়েই ঘুমোচ্ছিলাম। তো যাই হোক, বিছানাপত্র সুন্দর করে গুছিয়ে দিয়ে সোজা একদম রান্নাঘরে চলে আসলাম, জানো তো। আর কালকে তো সোমবার আর আজকে হচ্ছে রবিবার। কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, এই কারণে আজকে আমি নিরামিষ করেছি, কালকে জল ঢালতে যাব ওই কারণেই। তো সকালবেলা উঠে না বিশাল কাজ করেছি গো, মানে সমস্ত জিনিসপত্র ধোয়া, মানে যে আসনটা পেতে আমরা খাই সেই আসনটাও আজকে ধুয়েছি। সকাল থেকে জানো তো শুধু এই ধোয়া মুছাই করছি, আর এই করতে করতে বেশ খানিকটা বেলা হয়ে গেছে। আর হাত পা এত পরিমাণে যন্ত্রণা করছে, তার উপর কালকে সোমবার আছে। আর মেয়ের স্কুল ড্রেসটা ধোয়া হয়নি, সেটাও ধুলাম। অনেক কটা জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে পরিষ্কার করলাম। তারপর জানো তো রান্নাঘরে এসে আলু ভাজা করেছি, আর যখন আলু ভাজা করতে আসছি তখন 9টা পেরিয়ে গেছে। আমার মেয়ে অনেকক্ষণ ধরেই বলছিল মা খিদে পেয়েছে। তো সকালবেলা ওকে দুটো বিস্কুট দিয়েছিলাম, শুধু বিস্কুটই খেয়েছে আর কিছু খায়নি। তো আলু ভাজা করার পর মেয়ে হচ্ছে মুড়ি খেলো আর শাশুড়ি মা মুড়ি খেলো। তারপরে ওদিকে গেলাম আমি স্নান করতে, স্নান টান সেরে পুজো টুজো করে তারপর খাওয়া দাওয়া করেছি। আর খাওয়া দাওয়া করে জানো তো যখন রান্নাঘরে আসি তখন দেখি ঘড়ির কাঁটা পুরো 11টার ঘরে, তাই তাড়াহুড়ো করে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর একটা উনুনেই রান্না মানে অনেকটা সময়ের ব্যাপার, তার মধ্যে 3টে 4টে তো সবজি করা লাগবেই। আবার আজকে নিরামিষ। তো ফ্রিজ থেকে সমস্ত সবজিগুলো বার করলাম, বার করে এখন সবজি কাটছি। আর ওদিকে ভাতের হাঁড়ি বসিয়েছি, মানে যতক্ষণে ভাত হবে এদিকে আমার সবজি কাটা মশলা করা সমস্ত কিছু হয়ে যাবে। তো আজকে তো রান্না করবই সবজি, কিন্তু কি বলো তো আজকে আমার ইচ্ছে হয়েছে কি একটুখানি ভাতে ভাতে মানে সেদ্ধ ভাত খাবো। তরকারিগুলো আজকে অ্যাভয়েড করব। আর ইচ্ছেও করছে না যে আজকে একটুখানি সবজি বা তরকারি দিয়ে ভাত খাই, ইচ্ছে করছে কি আজকে একটুখানি সেদ্ধ ভাত খেতে। ওই জন্য আমার নিজের জন্য দুটো পটল আর একটু কুঁদরি, আলু আর টমেটো সমস্ত কিছু ভাতের মধ্যে সেদ্ধ করতে দেব, আর ওটা দিয়েই আজকে ভাত খাবো। আর ওদের জন্য তো আলাদা করে সবজি হচ্ছেই। তো আমি যখন রান্না বসিয়েছি তখন আমার মেয়ে আর হচ্ছে আমার ভাসুরের মেয়ে দুইজন এত পরিমাণে বদমাইশি করছে, আমি যেখানে রান্না করছি আমাকে শান্তিতে রান্না করতেই দিচ্ছে না। 2-4বার মতো রান্নাঘরে এসছে, আর দুজনে যতক্ষণ কাছাকাছি থাকবে ততক্ষণই দুজনে ঝগড়া করবে, আর দুজনের যত সমস্যার সলিউশন আমাকেই বার করতে হবে। তো যাই হোক, রান্নাবান্না শেষ হয়ে গেছে। আর শ্বশুরমশাইও দোকান থেকে চলে এসছে, তোমাদের দাদাভাইও চলে এসছে। শ্বশুরমশাই যদিও সকালবেলা স্নান টান করে দোকানে গেছে, কিন্তু তোমাদের দাদাভাই তো স্নান করেনি, তাই দোকান থেকে এসে হচ্ছে গেল স্নান করতে। আর এদিকে দেখো আমি সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি। আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে মুগের ডাল, বাঁধাকপির তরকারি, কুঁদরি ভাজা, আর আমার জন্য পটল আলু কুঁদরি সমস্ত কিছু সেদ্ধ করতে দিয়েছি। আগে ওদেরকে খেতে দেবো, তারপর নিজের খাবারটা বাড়বো। খাওয়া দাওয়া শেষ করে যখন ঘরে আসি দেখি না তোমাদের দাদাভাই হচ্ছে বেশ আরাম করে শুয়ে শুয়ে টিভি দেখছে। তো কালকে যে পুজো করেছিলাম চুড়িটা, ওটা আজকে সকালবেলা পুজো করতে গিয়ে নামিয়েছি। আর এখন দেখো চুড়িটা বার করে তোমাদের দাদাভাইকে দিলাম, বললাম একটুখানি পরিয়ে দাও, নিয়ে যখন এসছো তাহলে পরিয়ে দাও। ওই জন্য দেখো শুয়ে শুয়ে হচ্ছে আমাকে চুড়ি পরাচ্ছে। এত করে বললাম কিছুতেই উঠে বসলো না। আর চুড়িগুলো অনেকটা বড় নিয়ে এসেছিলো বলে পরাতে কিন্তু কোনো কষ্ট হয়নি। অবশ্য আমি নিজেই বলেছিলাম একটু বড় দেখে আনবে, কারণ আমার হাত খুব শক্ত, সহজে চুড়ি উঠতে চায় না। আর জানো তো জীবনে প্রথমবার আমি এই সবুজ চুড়ি পরলাম। গতবার আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের এদিকে পাওয়া যায় না তেমন একটা, যার কারণে পরা হয়নি। আর এইবার কিন্তু তোমাদের দাদাভাইকে আগে থেকেই বলে রেখেছিলাম, তাই পরশুদিনকে চুড়িটা নিয়ে এসছে। কালকে পুজো করেছি আর আজকে এই যে দেখো পরতে বসেছি। আর চুড়িগুলো পরে আমি যে কতটা খুশি হয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার হাত মানে ঝাঁকানো দেখেই তোমরা বুঝতে পারছো চুড়ি পরে আমি কতটা খুশি হয়েছি।
বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি শাশুড়ি মা আর শ্বশুরমশাই মানে সকালের সেই ইনকমপ্লিট কাজটাকে এখন কমপ্লিট করতে এসছে। সকালবেলা ওদিকটা সুন্দর করে খুশিয়ে সার দিয়ে জল দিয়ে দিয়েছে, আর এখন এদিকে নতুন করে আবার চারা গাছ লাগানোর জন্য মাটি কুপাচ্ছে। তো যাই হোক, চলো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সবাইকে আজকের মতো টাটা, বাই বাই।